আরে এত কলা একসঙ্গে আমি কোনোদিন দেখিনি। দেখি মনে হচ্ছে চাচা পুরো হাটটাই যেন বাগানে এনে বসিয়েছেন। এই তুই এত তাড়াতাড়ি ফিরে এলি যে? হাটে গিয়েছিলি তো? বাজারে জিনিসপত্র কোথায়? তোর হাতে তো কিছুই দেখছি না। আমি 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 আসলে এই রনি, কোথায় গেলি রে? সকাল সকাল মানুষটা একটু সাহায্য চাইলে তোকে খুঁজেই পাওয়া যায় না। এই তো আছি বাবা। সকাল সকাল এত চিৎকার করছো কেন? এখনো সূর্যও তো ঠিক মতো ওঠেনি। সূর্য ওঠেনি মানে? তোর ঘুম ভাঙেনি এখনো, তাই এমন মনে হচ্ছে। কাজের সময় পেরোচ্ছে আর তুই এখনো আলসেমি করছিস। আহা, ওকে আর কিছু বলবে না। এই বয়সে ওর কাজই তো ঘুমানো আর দুষ্টুমি করা। এই যে আমি তো শুধু একটু বেশি ঘুমিয়েছি, আর তাতেই দেখি আমাকে নিয়ে পুরো আসর বসে গেছে। মনে হচ্ছে গ্রামের সবচেয়ে বড় আসামিটাই বোধহয় আমি। থাম তো, সব সময় ফাজলামি ভালো লাগে না। একবার হাটে গিয়ে নুন, কিছু চাল আর ঘরের দরকারি জিনিসপত্র কিনে নিয়ে আয়। ঘরে যা আছে তাতে আর দুদিনও চলবে না। কি বললে? এই রোদে আমাকে হাটে যেতে হবে? আমি তো ভেবেছিলাম আজ স্কুলের ছুটির দিন, একটু আরাম করব। তার হবে না আমার। যা বাবা, আগে কাজটা সেরে আয়। আরাম তো পরে অনেক করা যাবে। আগে পেটটা ভরুক, তারপর যত খুশি আরাম করিস। তোর মা ঠিকই বলেছে, এখন থেকে সংসারের দায়িত্ব নিতে শিখতে হবে। শুধু দুষ্টুমি আর হাসি ঠাট্টা করে জীবন চলে না। সংসার চালাতে হলে দায়িত্ব কাঁধে নিতে হয়। আচ্ছা ঠিক আছে, এখন আমি হাটে যাচ্ছি। তবে ফিরে এসে যেন গরম গরম ভালো কিছু খেতে পাই। আগে হাট থেকে জিনিসপত্র নিয়ে আয়, তারপর দেখা যাবে তোর জন্য কি ভালো রান্না করা যায়। হাঁটতে হাঁটতে হঠাৎ রনির চোখ পড়ে রাস্তার পাশের হারুন চাচার কলার বাগানে। গাছ ভর্তি পাকা কলা ঝুলছে, যেন হাত বাড়ালেই পাওয়া যায়। রনি থেমে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। আরে এত কলা একসঙ্গে আমি কোনোদিন দেখিনি। দেখি মনে হচ্ছে চাচা পুরো হাটটাই যেন বাগানে এনে বসিয়েছেন। ও কি সুন্দর পেকে ঝুলছে কলাগুলো। এতগুলো কলার মধ্যে দু একটা নিলে কেউ বুঝতে পারবে না। চাচা তো আর প্রতিটা কলা গুনে গুনে হিসাব রাখে না। সে একবার চারপাশে তাকায়, কোথাও কেউ নেই। চারদিক নিস্তব্ধ। আশেপাশে তো কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু কাউকে না বলে কলা নেওয়াটা কি আমার ঠিক হবে? কিছুক্ষণ দ্বিধায় পড়ে যায়। কি করবে বুঝতে না পেরে মাথা চুলকাতে থাকে। আরে একটা কলা নিলে আর কি এমন হবে? এত কলার মধ্যে একটা কমলে হারুন চাচা টেরও পাবে না। আগে একটু স্বাদ নিয়ে দেখি। এই কাঁদিটা একদম ঠিক আছে। কি সুন্দর হলুদ হয়ে পেকেছে। দেখতে যত সুন্দর, স্বাদও নিশ্চয় ততই মিষ্টি হবে। কাজ তো হয়ে গেল। এখন শুধু মুখটা এমন করে রাখতে হবে যেন কেউ বুঝতেই না পারে আমি এখানে এসেছিলাম বলে। বাহ, হাটে যাওয়ার আগেই দেখি বাজারের অর্ধেক কাজ সেরে ফেলেছি। আজ তো বেশ ভালোই লাভ হয়ে গেল। হাতে ঝোলা নিয়ে রনি দ্রুত বাড়ি ফিরে আসে। উঠানের এক পাশে বসেছিলেন মা। রনিকে এত তাড়াতাড়ি ফিরতে দেখে অবাক হয়ে তাকান। এই তুই এত তাড়াতাড়ি ফিরে এলি যে? হাটে গিয়েছিলি তো? বাজারে জিনিসপত্র কোথায়? তোর হাতে তো কিছুই দেখছি না। এই তো মা, ভাবলাম আগে একবার ঘর থেকে ঘুরে যাই, তারপর আরাম করে হাটে গিয়ে বাজার করব। ঘর থেকে ঘুরে যাস মানে? বাজারে যাওয়ার পথে আবার ঘরে আসার কি দরকার হলো? রনি তাড়াহুড়ো করে ঝোলাটা নামিয়ে রাখে। তবুও ভেতর থেকে কলার কাঁধের একাংশ বেরিয়ে থাকে। ওটা কি রে তোর ব্যাগের ভিতর? ব্যাগের ভিতরে কলার কাঁদি কেন? তুই কি বাজারে যাওয়ার আগেই কলা কিনে নিয়ে এলি? ও এইটা, এ এ রাস্তার পাশে একটা গাছ ছিল, কেউ ছিল না, তাই ভাবলাম নিয়ে আসি। এসব গল্প আমাকে শোনাস না। কলা কি আর রাস্তার ধারে পড়ে থাকে? ঠিক করে বল, ওটা কোথা থেকে নিয়ে এলি?
আরে মা, এত চিন্তা করো না, কলা তো আর খারাপ কিছু না, খাওয়ার জিনিস হাতে এসেছে, খেয়ে ফেললেই তো হলো, তারপর বাকিটা ভাবা যাবে। আচ্ছা ঠিক আছে, কলার কথা পরে হবে। আগে বলতো বাজারের জিনিসপত্র কোথায়? তোর বাবা যে নুন চাল আর দরকারি জিনিস আনতে পাঠিয়েছিল, সেগুলো কোথায়? রনি এবার একেবারে চুপ হয়ে যায়, মুখের হাসিটা যেন ধীরে ধীরে মিলিয়ে গেল। এ এ মানে আসলে আমি এখনো হাটে যাইনি, মাঝপথ থেকে ফিরে চলে এসেছি। কি বললি, বাজারেই যাসনি? তাহলে এই কলার কাঁদি নিয়ে এলি কোথা থেকে? তুই আসলে কি বলছিস কিছুই বুঝতে পারছি না। ভাবলাম বাজারে যাওয়ার আগে যদি একটু লাভ করে নেওয়া যায়, মন্দ কি, তাই আগে এই ছোট্ট ব্যবস্থাটা করে নিলাম। তোর এই দুষ্টামি আর হেলাফেলা একদিন তোকে বড় বিপদে ফেলবে, মনে রাখিস। এখন আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকিস না, যা তাড়াতাড়ি হাট থেকে নুন চাল আর বাকি জিনিসগুলো নিয়ে আয়, আর পথে কোনো দুষ্টামি করবে না, এই বলে দিলাম। আচ্ছা মা, এবার আর কোনো দুষ্টুমি নয়, এবার সত্যি বাজার করে তবেই ফিরবো। প্রতিদিনের মতো হারুন চাচা ধীরে ধীরে কলার বাগানের গাছগুলো দেখতে এসছিলেন। সবকিছু ঠিক আছে কিনা খেয়াল করতে করতে হঠাৎ এক জায়গায় এসে তিনি থমকে দাঁড়ান। আরে এই গাছেই তো কাল বিকেলেও একটা মোটা কলার কাঁদি ঝুলে থাকতে দেখে গেলাম, সকাল সকাল উধাও হয়ে গেল কি করে? এ কি কাণ্ড! এটা তো স্পষ্ট কাটা দাগ, আমার বুঝতে আর বাকি নেই, কেউ সকাল সকাল কলার কাঁদিটা কেটে নিয়ে গেছে। চাচা, কি ব্যাপার? সকাল সকাল এমন মন খারাপ করে দাঁড়িয়ে আছেন কেন? দেখ তো করিম, কাল বিকেলেও কাঁদিটা গাছে ঝুলছিল, আর আজ সকালে এসে দেখি কে যেন কেটে নিয়ে গেছে। ডাঁটিটার কাটা দাগটা দেখ, একেবারে টাটকা। এই এলাকায় আবার চোর ঢুকলো নাকি? এমন ঘটনা তো আগে শুনিনি। এটা চোরের কাজ বলে মনে হয় না, যে কেটেছে সে খুব তাড়াহুড়ো করেই কেটে গেছে। আমার তো মনে হচ্ছে কোনো দুষ্টু ছেলে লোভ সামলাতে না পেরে এই কাণ্ড ঘটিয়েছে। চাচা, সকালে আমি নিজের চোখে একজনকে এই বাগানের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখেছিলাম, তখন অবশ্য তেমন কিছু মনে করিনি। আরে কে ছিল বলতো? চিনতে পেরেছিলি তুই? আমাদের গ্রামেরই কেউ নাকি বাইরের লোক? ভালো করে মুখটা দেখতে পাইনি, তবে হাঁটা চলা আর গঠন দেখে মনে হচ্ছিল রহিমের ছেলে রনি বলে। অবশ্য ভুলও হতে পারে। যদি সত্যি রনি হয়ে থাকে তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু নেই, দুষ্টুমির জন্য তো ওর নাম গোটা গ্রামেই পরিচিত। ঠিক আছে, আজ আর কাউকে কিছু বলছি না, আগে ভালো করে খোঁজ নেই, যেই এই কাণ্ড করে থাকুক সত্যি আমি বের করেই ছাড়বো। উঠানে রনির মা ঝাড়ু দিচ্ছেন, রহিম মিয়া একপাশে বসে আছেন। হঠাৎ বাইরে থেকে কারো ডাক ভেসে আসে। এ রহিম, বাড়িতে আছিস নাকি? একটু বাইরে আয় তো, তোর সঙ্গে জরুরি কথা আছে। আরে হারুন ভাই, আসেন আসেন, কি খবর? এত সকালে এদিকে কি মনে করে? তবে আজ একটু জরুরি দরকারে এসেছি। তোমার ছেলে কোথায়? ওর সঙ্গে দু একটা কথা ছিল। রনির মা একটু চমকে যান। ও তো ঘরেই আছে, ওকে কিছু বলবেন নাকি? চাচা, এত সকালে এদিকে কি মনে করে? কোনো দরকার ছিল? হ্যাঁ রে, তোর সাথে একটু কথা ছিল। কালকে আমার বাগান থেকে একটা কলার কাঁদি কে যেন কেটে নিয়ে গেছে। চাচার এই কথা শুনে রনির মুখ একটু ফিকে হয়ে যায়।
সে কি চাচা, আপনার বাগানের কলার কাঁদি কে আবার কেটে নিয়ে গেল? এ তো খুব খারাপ কাজ করেছে। হারুন ভাই, কারো ওপর কি আপনার সন্দেহ আছে? এমন কাজ তো গ্রামের যে সে করবে বলে মনে হয় না। আমি নিশ্চিত হয়ে কিছু বলছি না, কিন্তু অনেকেই বলল সকালে রনিকে আমার বাগানের আশেপাশে দেখা গেছে। তাই সত্যিটা জানতেই আগে ওর সাথে কথা বলতে এলাম। আপনি আমাকে সন্দেহ করছেন চাচা? সন্দেহ করছি বলবো না, আমি শুধু সত্যিটা জানতে চাই। বলতো রনি, এই ব্যাপারে তুই কি কিছু জানিস? চাচার কথা শুনে উঠানে নেমে আসে নীরবতা। রনির মা আর রহিম মিয়া রনির দিকে তাকান। এই রনি, যা জানিস ঠিকঠাক বল, কোনো লুকোচুরি নয়। আমি 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 আসলে রনি চুপ হয়ে যায়, তার মুখে দ্বিধা। বলবে না লুকাবে? মাথা নিচু করে দাঁড়িয়ে থাকিস না, সত্যি করে বল আসলে কি হয়েছে। রনি, কোনো কথা লুকাবি না, যা হয়েছে সত্যিটাই বল। থাক, আর কিছু বলতে হবে না, তোর মুখ দেখেই সব বুঝে গেছি। সত্যিটা আর লুকিয়ে লাভ নেই। রনি মাথা নিচু করে ফেলে, কিছু না বললেও তার চেহারাই সব বলে দেয়। হারুন চাচা গভীরভাবে তাকিয়ে সব বুঝে ফেলেন। রহিম, বাচ্চারা ভুল করেই শেখে, কিন্তু সেই ভুলের শাস্তির চেয়ে বড় হলো তাকে বুঝিয়ে সঠিক পথ দেখানো। আর যদি ও শিক্ষা পায় তাহলে ভবিষ্যতে আর এমন ভুল করবে না। এই বলে হারুন চাচা ধীরে ধীরে বের হয়ে যান। কাল সকালে তুই আমার সঙ্গে যাবি, হারুন চাচার সামনে দাঁড়িয়ে নিজের ভুল স্বীকার করবি আর তার কাছে ক্ষমা চাইবি। ভুল করলে তার দায়ও নিজেরই নিতে হয়, কিন্তু সেই ভুলের দায় এড়িয়ে গেলে মানুষ হওয়া যায় না। পরের দিন রহিম মিয়া ও রনি হারুন চাচার বাড়ির সামনে এসে দাঁড়ায়। যা বাবা, সাহস করে নিজের ভুলটা স্বীকার কর। সত্যি বলতে কখনো ভয় পেতে নেই। চাচা, আমি খুব বড় ভুল করেছি। আপনার অনুমতি না নিয়ে আপনার বাগান থেকে কলার কাঁদিটা কেটে নিয়ে এসেছিলাম। তখন বুঝতে পারিনি আমি কতটা অন্যায় করেছি। আমাকে ক্ষমা করে দিন চাচা। আমি কথা দিচ্ছি জীবনে আর কখনো এমন ভুল করব না। তুই নিজের ভুলটা নিজেই স্বীকার করতে এসেছিস, এটাই আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার। ভুল সবাই করে, কিন্তু নিজের ভুল স্বীকার করে ঠিক পথে ফিরে আসাটাই একজন ভালো মানুষের পরিচয়। হারুন ভাই, ছেলেটা নিজের ভুল বুঝেছে, ওকে আমি ভালো করে শাসনও করেছি। এবার আপনি মন থেকে ক্ষমা করে দিন। আমি বিশ্বাস করি ও আর কোনোদিন এমন ভুল করবে না। আচ্ছা, তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু মনে রাখিস অন্যের অনুমতি ছাড়া তার কোনো জিনিস নেওয়া মানেই সেটা চুরি করা। চাচা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনাকে কথা দিচ্ছি আর কোনোদিন এমন কাজ আমি করব না। আর শোন, কোনোদিন যদি কলা খেতে মন চায় তাহলে চুরি করার দরকার নেই, সোজা আমার কাছে এসে বলবি, আমি নিজের হাতেই তোকে পাকা কলা পেড়ে দেব। কলা খেতে যখন এতই ভালোবাসিস তখন মাঝে মাঝে বাগানে এসে আমার কাজে একটু সাহায্য কর। নিজের হাতে ফলানো ফলের স্বাদ যে কত মিষ্টি সেটা তখনই বুঝতে পারবি। রনি একটু লজ্জা পেয়ে ধীরে মাথা নেড়ে সম্মতি জানায়। ঠিক আছে চাচা, আমি কথা দিচ্ছি আজ থেকে আপনার বাগানে মন দিয়ে কাজ করব। নিজের পরিশ্রমের ফল খেতে আমার বেশি ভালো লাগবে। তপ্ত রোদে রনি কলার বাগানে কাজে নেমে পড়ে। সে গাছের গোড়ার আগাছা পরিষ্কার করে, শুকনো পাতা সরিয়ে বাগানের সব কাজ যত্ন নিয়ে করতে থাকে। একটা কলার গাছ বড় করে ফল ধরাতে যে এত কষ্ট করতে হয় সেটা আগে বুঝলে কখনোই এমন ভুল করতাম না। এই কথাটাই তোকে শেখাতে চেয়েছিলাম বাবা। মনে রাখিস, পরিশ্রম ছাড়া কোনো ভালো জিনিস পাওয়া যায় না, আর নিজের ঘাম ঝরিয়ে যা অর্জন করা যায় তার আনন্দের সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না। এভাবেই কলা গাছের যত্ন নিতে নিতে কয়েক মাস কেটে যায়। ধীরে ধীরে গাছগুলো বড় হয় আর পুরো বাগান পাকা কলায় ভরে ওঠে।
বাগানের মাঝে দাঁড়িয়ে রনির চোখে ফুটে ওঠে আনন্দ আর গর্ব। দেখ বাবা, পরিশ্রম কখনো বৃথা যায় না। এই যে বাগান ভরা কলা দেখছিস, এর প্রতিটা কাঁদিতে তোরও পরিশ্রম লেগে আছে, তাই এই ফলের উপর তোরও সমান অধিকার। আমারও, আমি তো শুধু নিজের ভুলটা শুধরে নিতে চেয়েছিলাম, এত বড় উপহার পাবো তা আমি কখনো ভাবিনি। হ্যাঁ বাবা, যে নিজের পরিশ্রম দিয়ে কিছু অর্জন করে সেই তার আসল অধিকারী। চাচা, আজ আমি বুঝেছি চুরি করে কোনো সুখ নাই, নিজের পরিশ্রমে যা পাওয়া যায় সেটাই আসল আনন্দ। তোকে এটুকুই শেখানোর ছিল রে রনি। অন্যের জিনিস চুরি করে নয়, নিজের পরিশ্রমে অর্জন করেই সত্যিকারের সুখ পাওয়া যায়।